আসসালামু আলাইকুম। টাইগার মুরগি পালনের সবচেয়ে প্রধান সমস্যা অর্থাৎ প্রধান সমস্যার সম্মুখীন হতে হয় 20 থেকে 22 দিনের পরে। অর্থাৎ সবচেয়ে বড় সমস্যা দেখা দেয় এই সময়ে। এই সময় সবচেয়ে বড় সমস্যাটি হচ্ছে রক্ত আমাশা এবং চুনা পায়খানা। এই দুই কারণে বহুত খামারির মুরগি কিন্তু শেষ হয়ে যায়, নষ্ট হয়ে যেয়ে মরে যায়। এ থেকে প্রতিকার পেতে হলে কি করতে হবে আজকের ভিডিও জুড়ে আলোচনা করা হয়। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলে আপনার কোনো এক সময় প্রয়োজনে আসতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অর্থাৎ বেশ কয়েকটি টাইগার মুরগি রয়েছে আমার খামারে। তো আমার এই সমস্যাটি হয়েছিল, এই অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করব। তো এটি হচ্ছে রক্ত আমাশা এবং চুনা পায়খানা। এই দুইটি সমস্যা মূলত এই মুরগিগুলোর 20 থেকে 24 দিনের ভিতরে হয়ে থাকে। তো এই সময়ে যদি আপনি অর্থাৎ কোনো সময় স্যাঁতসেঁতে আবহাওয়াতে রাখা যাবে না। অর্থাৎ আপনি যে ফ্লোরে রাখবেন, ফ্লোর যদি স্যাঁতসেঁতে থাকে, পানি আটকানো থাকে এবং ফ্লোরে যদি আপনার সরাসরি ফ্লোরে যদি আপনি মাটিতে রাখেন তাহলে কিন্তু এই সমস্যাটা হয়। তো এজন্য ফ্লোর সবসময় পরিষ্কার রাখতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন, এবং তুষ অথবা কাঠের গুঁড়া রয়েছে এগুলো কিন্তু বিছিয়ে দিতে হবে, অথবা কার্টুন অথবা আপনি পাটির ভিতরেও রাখতে পারেন ও উপরে রাখতে পারেন, তাহলে কিন্তু সমস্যা হবে না। তো আমার এই সমস্যাটি মূলত এই কারণেই হয়েছিল যে বৃষ্টি পড়ার কারণে অর্থাৎ যে মুরগিগুলো রয়েছিল এই বাচ্চাগুলির গা ভিজে যাওয়ার কারণে, ঠান্ডা লাগার কারণে সর্দি, রক্ত আমাশা এবং চুনা পায়খানা, এই সমস্যাটি তিনটি সমস্যা একেবারে ধরেছিল। তো আমি মূলত ঔষধ খাওয়ানোর পর এখন সেরে গিয়েছে। পানির ভিতর আমি অর্থাৎ ঔষধ দিয়েছি, ঔষধ খাওয়ার পরে কিন্তু পুরোপুরি সুস্থ। তো আমার এই অভিজ্ঞতা থেকে আপনাদের বলতে চাই যে যদি আপনারা খামার করেন তাহলে সম্পূর্ণ অভিজ্ঞতা নিয়ে করবেন, এবং কোনো ক্রমেই অর্থাৎ আপনার মুরগিকে ঠান্ডা দেওয়া যাবে না এবং স্যাঁতসেঁতে ফ্লোরে রাখা যাবে না। এই বিষয়টি যদি অর্থাৎ আয়ত্ত করতে পারেন, এই বিষয়টি যদি এড়িয়ে চলতে পারেন, এই সমস্যায় পড়তে হবে না। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।